হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখেন পানি নড়ে না, নিস্তব্ধ হয়ে আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতিদের মধ্যে দেখি একজন ডুবুরি জিন জাতিকে ডাক দিলেন, আসো এদিকে আসো, যাও সাগরের মধ্যে ডুব দেও, ওই পানির ভিতরে কি হয়েছে রহস্যটা বাহির করে নিয়ে আসো। সব পানি নড়াচড়া করে, এই পানিটা নড়াচড়া করে না, কারণটা কি? ওই জিন পানির মধ্যে ডুব দিল। পানির মধ্যে ডুব দেওয়ার পর অল্প সময় পরে সুইটা এসে বলতেছে, বাদশাহ জাহাপনা কিছু পাই নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবার যাও, আবার তালাশ করো। আবার যখন জিন ডুব দিল, সময় যাইতেছে ঘন্টার ঘন্টা, যে তোর পানি থেকে উঠে না। হঠাৎ করে অনেক সময় পরে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখেন এত বড় একটা পাথর, যেই পাথরটা কয়েকটা গড়ের সমান হবে। আবার এত সুন্দর একটা পাথর, যেই পাথরের দিকে তাকাইলে সবটা জোড়ায়া যায়। এত সুন্দর পাথর বাদশাহ সুলাইমান নবী বলেন, ইতিপূর্বে আমি এত সুন্দর পাথর আমি কোনোদিন দেখি নাই। এত সুন্দর পাথর বাদশাহ সুলাইমান নবী ডাক দিয়ে বললেন, এই পাথরটাকে সাগরের কিনারাতে রাখো। জিন যখন সাগরের কিনারাতে রাখলো, সুলাইমান নবী সিংহাসন থেকে নাইমা ওই পাথরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। ওই হাতটাকে বুলাইতেছেন, হাত দিয়া পাথর উপরে বুলান, হাত দিয়া পাথরকে দেখতেছেন আর নাড়াইতেছেন। কিতাবের মধ্যে আছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই ঘটনা উল্লেখ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশাহ সুলাইমান যখন পাথরের মধ্যে হাত বুলাইতে হঠাৎ করে দেখা যায় ওনার হাতের স্পর্শ পাইয়া একটা দরজা খুইলা গেল। বাদশাহ সুলাইমান নবী ওইদিকে মুখটা ঢুকাইলেন, মাথাটা ঢুকাইলেন, ঢুকায় দেখেন ঘরের ভিতরে অন্ধকার, কোনো কিছু দেখা যায় না। হঠাৎ করে আবার তাকায় দেখেন আল্লাহর কুদরতি পায়ে একজন যুবক, সুন্দর যুবক আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে আছে। বলেন সুবহানাল্লাহ। हर रंग में तू, हर बो में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर बो में तू, हर जा में तू, हर दम, देखता हो जिधर चाहता हो आपक रहम करम, हजर में शजर में तेरे रंग बू है, हजर में शजर में तेरे रंग बू है, जिधर देखता हो मैं इधर तू है। বলেন আল্লাহু আকবার। আসমানের দিকে আল্লাহ, আসমানের দিকে তাকাইলে আল্লাহকে পাওয়া যায়, জমিনের দিকে তাকাইলে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ বলেন, ও আমার বান্দারা রে, তোমরা আমার আসমানের দিকে তাকাও। আমি আল্লাহ এই আসমানটাকে কত সুন্দর করে বানাইলাম। 7টা আসমান আমি আল্লাহ ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছি, 7টা জমিনকে আমি আল্লাহ কত সুন্দর করে সাজায় দিলাম। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম থুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাতীতা ওয়াশ শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা মুসাক্কারাতিন বিআমরি আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজা বানায় দেয়। আল্লাহ বান্দাদেরকে বোঝান, ও আমার বান্দারা রে, আমি আল্লাহ হইলাম সব কিছুর মালিক আর খালিক। আমি আল্লাহ যা চাইব তাই হইব, আমি আল্লাহ যদি না চাই কিছুই হবে না। ঠিক কিনা বলেন? বাদশাহ সুলাইমান নবী মাথাটা যখন ওই পাথরের ভিতরে ঢুকাইলেন, দরজার ভিতরে ঢুকাইলেন, তাকায়া দেখেন এত সুন্দর চেহারাওয়ালা যুবক। সুলাইমান নবী বলেন, আমি ইতিপূর্বে এত সুন্দর চেহারাওয়ালা যুবক আমি কোনোদিন দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবী আওয়াজ দিয়ে বললেন, আমি হইলাম বাদশাহ সুলাইমান, সাথে সাথে আমি নবী। এ যুবক,
তুমি তাড়াতাড়ি নামাজটাকে শেষ কইরা আমার কয়েকটা কথার জবাব দিবা। যুবক তাড়াতাড়ি সাজদা থেকে মাথাটাকে উঠায় নিল, মাথাটাকে উঠায়া সালাম ফিরায়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম মুসাফা হয়ে গেল। বাদশা সুলাইমান নবী ডাক দিয়ে বলেন, হে যুবক, তুমি এই জায়গাতে কিভাবে আসলা? এই সম্মানের আসনটা তুমি কিভাবে গ্রহণ করলা? এই ঘটনাটা কি তুমি খুলে আমাকে বলবা? বলেন সুবহানাল্লাহ। যুবক বাদশা সুলাইমান নবীকে ডাক দিয়ে বলতেছে, ও নবী, একটু সময় ধৈর্য ধারণ করুন। বলেন সুবহানাল্লাহ। নবীকে বলতেছেন, একটু ধৈর্য ধারণ, একটু ধৈর্য ধারণ, আমি অল্প সময়ের ভিতরে আমার ঘটনা কইলা বলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক নবীকে ডাক দিয়া বলে, জাহাপনা, এই জায়গাতে আসার একটা বড় ঘটনা আছে। সেই ঘটনাটা হলো, আমার মা বৃদ্ধ হয়ে গেছেন। আমার মার বয়স যখন এমন এক হালতে পৌঁছে গেল, আমার মা দুই পাও দিয়ে চলতে পারে না। আমার মার দুইটা পাও প্যারালাইসিস হয়ে গেছে। আমার মা দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে। আমার মা পাও দিয়ে চলতে পারে না। আমি আমার মাকে কাঁধের উপরে উঠে আমি চলাইতাম, হাঁটতাম। আমি আমার মার জরুরতগুলো পুরা করতাম। আমার মা যেই জায়গাতে যাওয়া দরকার, আমি সেই জায়গাতে কাঁধে করে আমি আমার মাকে নিয়ে যাইতাম। আমার মা চোখ দিয়া দেখে না, আমার হাত দিয়ে আমার মাকে খাবার খাওয়াইতাম। আমার হাত দিয়া সামাল দিয়া শরীরটাকে মহিলা আমি আমার মাকে গোসল করাইতাম। কিতাবের মধ্যে আসে, যুবক এই কথাটা বলে, আমি আমার মাকে এইভাবে 40 বছর খেদমত করেছি। এই খেদমত করতে গিয়া আমার বয়স যখন বাড়তে ছিল, আমার মা ডাক দিয়া বলে, হে যুবক, ও আমার সন্তান রে, তুমি খেদমত করতে করতে তোমার জীবনটাকে শেষ করে দিচ্ছ। ব্যাংকের ভিতরে কোনো টাকা জমাও নাই, তোমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই। আমি মারা যাওয়ার পরে তুমি কিভাবে চলবা? একটা টাকাও তো তুমি জমা করো নাই। আমি মারা যাওয়ার পরে তুমি কিভাবে চলবা? তুমি কিভাবে চলাফেরা করবা? তোমার খাবার দাবারের ব্যবস্থা কিভাবে হবে? হঠাৎ করে একদিন আমার মা আমার কাজের উপরে সন্তুষ্ট হইয়া আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া দেয়া বলতেছেন, আল্লাহর নবী বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল ওয়ালিদিনি ওয়ালাদিহা। আল্লাহর নবী বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়। 1 নম্বর হলো যে মাজলুম, মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। 2 নম্বর হলো মুসাফির, যখন আল্লাহর কাছে দোয়া করে এই দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। 3 নম্বর হলো পিতা মাতার দোয়া সন্তানের জন্য ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला ला इलाहा इल्लल्लाह, 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 ला। সবাই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। मैं तालिब मौला
मौला हूँ मेरे इश्क निराला मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला मा दर्द जहाँ गैर खुदा यार नदर जुज़ याद खुदा हिच दिगर कर नदारे अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम सुब्हानक ला फहम लना इल्ला मा फहमतना इन्नका अंतल जव्वादुल करीम रब्बि ज़िदनी इल्मा रब्बि यस्सिर वला तुअस्सिर वतम्मिम अलैना बिल खैर रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू कौली अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह उत्तर कमलाबाज लामाहाटी अबाबिल नुरानी माद्रासा शासना बाजार জামালগঞ্জ সুনামগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে کرام মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা মহান পাক রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বে করিম আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় সর্ব ধরনের ফিতনা থেকে হেফাজত করে মায়া করে ভালোবেসে আল্লাহ আমাদেরকে কোরআন ও হাদিসের মজলিসে আসার মতো বসার মতো কোরআন ও হাদিস থেকে কথা বলা এবং শোনার মতো সময় সুযোগ তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন খোলা ময়দান আকাশের নিচে ঠান্ডা মৌসুমে ঠান্ডা পরিবেশে মাটিতে বসে আল্লাহ আমাদেরকে কোরআনের কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন আমরা মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে জবানটাকে খুলে একে আওয়াজ মিলে উচ্চ কণ্ঠে সবাই একসাথে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা এরকম মজলিসে আসার কারণে খুশি না বেজার কারা কারা খুশি না হাত উঠে দেখান তো দেখি আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি কিনা বলেন এরকম দ্বীনি মজলিস আল্লাহর কাছে অনেক দামি এই মজলিসটা আল্লাহর কাছে এত দামি যারা এই মজলিসের মধ্যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বসবে আল্লাহর রাসূল অনেক হাদিসের মাধ্যমে জানায় দিয়েছেন কুমু মাগফুরাল লাকুম ওয়া কাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুমুল হাসানাত বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেন যে তোমরা মজলিস থেকে এমন ভাবে উঠো যে তোমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিয়া গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম সুবহানাল্লাহ তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মজলিসে হাদিসের মজলিসে ফেরেশতাদের মাহলে ফেরেশতাদের পরিবেশে আল্লাহ আমাদেরকে আসার মতো তৌফিক দান করেছেন বসার মতো তৌফিক দান করেছেন কথা বলার মতো তৌফিক দান করেছেন শোনার মতো তৌফিক দান করেছেন এখন বলনেওয়ালার সর্বপ্রথম যে শর্তটা হলো উনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কথা বলবেন নিজে আমলের নিয়তে কথা বলবেন শুননেওয়ালাদের জন্য কর্তব্য হলো যে আমলের নিয়তে শুনবো অন্যর কাছে পৌঁছানোর নিয়তে শুনবো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আমাদেরকে দিনের জন্য কবুল করেন সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন উত্তর কামলাবাজ লামাহাটি গ্রামের মানুষের কপাল অনেক ভালো কেন আপনাদের গ্রামে নবীদের ওয়ারিস তৈরি হওয়ার ফ্যাক্টরি আল্লাহ আপনাদের দ্বারা তৈরি করেছেন কেমন কপাল আপনাদের মাশাআল্লাহ মাদ্রাসা এখানে আছে পাশাপাশি আবার মহিলা মাদ্রাসাও আপনাদের লামাহাটি শেষ লম্বা বাগ শুরু এই আপনাদের এখানে পুরুষদের মাদ্রাসাও আবার মহিলাদের মাদ্রাসাও আবার সাথে সাথে আল্লাহর ঘর নবীর ঘর আল্লাহর ঘর পুরুষদের মাদ্রাসাও আছে মহিলাদের মাদ্রাসাও আছে
এই জন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মনোয়ারা আলী মহিলা মাদ্রাসা, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। উত্তর কামলাবাদ নামাহাটি আবাবিল নুরানি মাদ্রাসাকেও আল্লাহ কিয়ামত তক কবুল করেন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা আমাদের সর্বপ্রথম যে কথাটা আমি আপনাদেরকে বলবো, যতটুকু সময় আলোচনা হবে মনোযোগ সহকারে কথা শুনবো ইনশাআল্লাহ। আপনারা যদি মনোযোগ সহকারে কথা শুনেন, বলনেওয়ালার জেহেনে আল্লাহ সুন্দর সুন্দর কথা ডাইলা দেবে। যতই কিতাব মোতালা করা হোক, এখানে আসার পরে আল্লাহর পক্ষ থেকে যা ফয়সালা হয় সেটাই আসে, অন্যটা আসে না। অনেক সময় মাহফিলে আসার আগে অনেক বিষয় চাওয়া হয়, অনেক হাদিস চাওয়া হয়, অনেক কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় যে এগুলো পড়ব। বিশ্বাস করেন, এই জায়গাতে বসার পরে আল্লাহর পক্ষ থেকে যেটাই ফয়সালা হয় ওইটাই, এর কমও বলা যাবে না, বেশিও বলা যাবে না। তাহলে বোঝা যাইতে হবে কি, যে যা আলোচনা হয় বলনেওয়ালার কোনো ক্ষমতা নাই যে উনি উনার নিজের ইচ্ছায় বলবে, এমন না। আল্লাহ যা বলাইবেন তাই বলতে পারবেন। কারণ বলেন তো দেখি, জবানের মালিককে? জোরে বলবেন, জবানের মালিককে? আমার ব্রেইনের মালিককে? আমার এই মাথার মালিককে? আমাকে আল্লাহ এত সুন্দর দেহ দিয়া, এত সুন্দর কাঠামো দিয়ে আল্লাহ আমাকে তৈরি করেছেন। এটা আল্লাহ আমাকে এমনি এমনি দেন নাই। আল্লাহ আমাকে সুন্দর দেহ দিয়া, সুন্দর চেহারা আকৃতি দিয়া, সুন্দর বডি দিয়া আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। এটা একটা উদ্দেশ্য হলো দুনিয়ার জমিনে এসে আমরা আল্লাহর কুদরতি পায় শ্রদ্ধা করে থেকে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের দ্বারা জানায় দিতেছেন, ও বান্দা, তোমাকে কিসে আমি আল্লাহর থেকে তোমাকে দূরে রাখছি? আমি আল্লাহ তোমাকে কত সুন্দর কাঠামো সুরত দিয়া আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি। আল্লাহ তাআলা আমার আপনার এই বডিটাকে কত সুন্দর করে সাজাইছেন। আচ্ছা বলেন তো দেখি, কপালের জায়গায় যদি কপাল না থাকতো, চোখের জায়গায় যদি চোখ না থাকতো, তাহলে আমাকে আপনাকে কেমন লাগতো? যদি আমার এই মুখটাকে আল্লাহ পিছন দিক দিয়ে দিতেন কেমন লাগতো কোন তো দেখি? এই দুইটা চোখ যদি আল্লাহ দুইটা না দিয়ে একটা চোখ দিতেন মাঝখানে, কেমন লাগতো? তো আল্লাহ আমাদেরকে এত সুন্দর কাঠামো দিয়া, এত সুন্দর করে আল্লাহ আমাদেরকে সাজাইছেন। মানে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বনি আদমকে সর্বোত্তম আদম হিসাবে আল্লাহ সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 18,000 মাখলুক, আমরা এটা বলি শুনি। আরো কেউ বলেন 80, কেউ বলেন 90। আমি এক কথাই বলি, আল্লাহ কত প্রকারের মাখলুক বানাইছেন এটা আল্লাহই ভালো জানেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ যত প্রকারের মাখলুক বানাইছেন, সব প্রকার মাখলুকের মধ্যে সর্বোত্তম উৎকৃষ্ট মাখলুক হইলাম আমরা, ঠিক কিনা বলেন? বনি আদমকে আল্লাহ তাআলা উত্তম করে বানাইছেন। সবার কাছে দাম মান সম্মান আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। এই আসমানটাকে আল্লাহ এত সুন্দর করে সাজাইছেন কাঠামো দিয়া। এই 7 আসমানকে জ্বলন্ত অবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। এই 7টা জমিনকে আল্লাহ তাআলা বিছায়া দিয়েছেন আমাদের জন্য। এই আসমানটাকে আল্লাহ কোরআনে বলেন, আমি তোমাদের জন্য ছাদ বানায়া দিলাম। আল্লাহ এত সুন্দর করে সবকিছু সাজাইলেন, জমিনও বিছায়া দিলেন আমাদের চলাফেরার জন্য, আমরা যেন সুন্দরভাবে চলতে পারি। আজকেও তো ভূমিকম্প হয়েছে কি হয় নাই? 11টার আগে 11:15 দিক দিয়া আমি সময় রুমে ছিলাম, কিতাব মোতালাতে ছিলাম। হঠাৎ করে দেখি যে রুম এরকম চকিতে যে জায়গাতে বসা, এত জোরে তাড়াতাড়ি দৌড়ো বাহির হইলাম। গাজীপুর, আজকে ভূমিকম্পর কারণে গাজীপুরে এক গার্মেন্টস পুরো দইসে গেছে। এরপরে আরেকটা ফ্লাইওভার ভেঙে পড়ে গেছে। অনেক বিল্ডিং 7 তলা 8 তলা ভেঙে পড়ে গেছে। এই সামান্য অল্প সময় আল্লাহ তাআলা এটা দিয়ে আমাদেরকে বোঝান, ও বান্দা, আমি আসমান আর জমিন
আমি আল্লাহ বানাইছি, সব কিছুর মালিক হইলাম আমি আল্লাহ, আমি সব কিছুকে নিয়ন্ত্রণ করি আমি আল্লাহ। আরশের মধ্যে বসে, কুরসির মধ্যে বসে আল্লাহ তাআলা সব কিছুকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। আল্লাহ তাআলা এক সেকেন্ডের জন্য ঘুমান না, এক সেকেন্ডের জন্য আল্লাহ নিদ্রা আসে না। এই আল্লাহ এই আসমানটাকে এত সুন্দর করে বানায়া, এই জমিনটাকে এত সুন্দর করে বানায়া, আমার দেহটাকে এত সুন্দর কাঠামো দিয়া সাজায় আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দেয়া। আল্লাহ এটাই চান, বান্দা তুমি দুনিয়ার জমিনে আমি আল্লাহর হুকুম মানবা আর নবীর তরিকা অনুযায়ী চলবা। যদি দুনিয়াতে আমি আল্লাহর হুকুম মানো আর নবীর তরিকা অনুযায়ী চলো, দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি পাইবা। ঠিক কিনা বলে? তাহলে কি বোঝা গেল যে এই যে সব কিছু বানানোর মালিক আর খালিক হলেন একমাত্র কে? আল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াতের সুরলগ্ন তেলাওয়াত করেছি। লম্বা কোনো ভূমিকা না, আলোচনা চলে যাব। আমরা সবাই এই আলোচনাগুলো জানি, বুঝি, আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে ইউটিউব চ্যানেলগুলো বাহির হয়ে, ইন্টারনেট বাহির হওয়ার কারণে আলহামদুলিল্লাহ অনেকেই যারা ইসলাম নিয়ে গাড়াগাড়ি করেন, আলহামদুলিল্লাহ ইউটিউব থেকে অনেকেই অনেক জ্ঞান অর্জন করেন। অনেক উলামায়ে কেরামের বয়ানগুলো শুনেন আপনারা। অবশ্যই আমি যে আলোচনাটা করব এটা আপনারা অনেকেই জানেন, এই আলোচনা সচরাচর হয়। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আলোচনার দ্বারা মুমিন যারা তাদের ফায়দা হয়। বারবার কোরআনের আলোচনা হওয়া, বারবার সবার আয়োজন হওয়া, বারবার মাহফিলের আয়োজন হওয়া, এটা মুমিনদের জন্য ফায়দাজনক। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, ও আমার প্রিয় হাবিব, ও আমার বন্ধু, পৃথিবীর পুরা বান্দাদেরকে এই কথাটা জানায় দাও। ও আমার বন্ধু প্রিয় হাবিব, দুনিয়ার সমস্ত মানব জাতিকে এই কথাটা জানায় দাও, আমি আল্লাহ তাআলার ফয়সালা হলো একমাত্র আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করবে না। আমি আল্লাহর গোলামি করতে গিয়া অন্য কাউকে আমি আল্লাহর সাথে শরীক করবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ও আমার নবী মুহাম্মদ আরবি, এই কথাটাও তোমার উম্মতদেরকে জানায় দাও, আমার বান্দাদেরকে জানায় দাও, তারা যেন আমি আল্লাহর ইবাদত করার পাশাপাশি 2 নম্বর যেই হুকুমটা, 2 নম্বর যেই ফয়সালাটা হলো, সেই ফয়সালাটা হলো তারা তাদের মা বাবার সাথে যেন সুন্দর আচরণ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 2টা জিনিসের ফয়সালা করেছেন। 1 নম্বর ফয়সালা হলো, বান্দা তুমি আমি আল্লাহর গোলামি করবা। আমি আল্লাহর গোলামি করতে গিয়া অন্য কাউরে আমি আল্লাহর সাথে শরীক করতে পারবা না। 2 নম্বর যে ফয়সালাটা হলো, 2 নম্বর যে নির্দেশটা হলো, সেটা হলো তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করবা। বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝে থাকলে যুবক ভাইরা বলুন, আমরা মা বাবার সাথে সুন্দর আচরণ করব কি করব না? মা বাবার সাথে সুন্দর আচরণ করা দরকার আছে কিনা? নাই। আল্লাহ যদি চাইতেন সরাসরি আল্লাহ আমাদেরকে মা বাবা ছাড়াই দুনিয়াতে পাঠাইতে পারতেন কি পারতেন না? হযরত আদম নবীকে আল্লাহ মা বাবা ছাড়া বানাইছেন কি বানান নাই? হাওয়া আলাইহিস সালামকে মা বাবা ছাড়া বানাইছেন কি বানান নাই? আল্লাহু আকবার। ঈসা নবীকে আল্লাহ তাআলা ঈসা রূহুল্লাহ, যেই নবী মুহূর্তে চতুর্থ আসমানে আছেন কিনা?
চতুর্থ আসমানে আল্লাহ উঠায় নিছেন। সেই ঈসা নবীকে আল্লাহ বাবা সারা দুনিয়াতে পাঠাইছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদের সবাইকে মা বাবা সারা দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইতে পারতেন, কিন্তু না, আল্লাহর একটা নিজাম, আল্লাহ তাআলার একটা নিয়ম হইল দুনিয়াতে বান্দা আসতে হলে মা বাবার মাধ্যম হইয়া সে দুনিয়াতে আগমন করবে। মা বাবার মাধ্যম হইয়া দুনিয়াতে আগমন করবে। মা বাবা হইল দামি জিনিস। যেই সন্তান মা বাবাকে কদর করবে, মা বাবাকে সম্মান করবে, তার সম্মান আল্লাহ দুনিয়াতে বাড়ায়া দিবেন, তার ইজ্জত আল্লাহ আখিরাতেও বাড়ায়া দিবেন। দুনিয়ার জমিনে আল্লাহ তার সম্মান এত বাড়ায়া দিবেন, এত বাড়ায়া দিবেন সে কল্পনাও করতে পারবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যেই সন্তান মা বাবার খেদমত করবে, মা বাবার সাথে সুন্দর আচরণ করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে, ওই সন্তানকে 3টা পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হইল আল্লাহ তাআলা ওই সন্তানের হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দান করবেন। 2 নম্বর হইল আল্লাহ তাআলা ওই সন্তানকে সম্পদশালী বানায়া দিবেন। 3 নম্বর হইল আল্লাহ তাআলা ওই সন্তানকে সর্বোচ্চ সম্মানের আসনে বসাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন যে মা বাবার খেদমত করা দরকার আছে কিনা নাই? আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত বেশি বেশি করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আল্লাহ রাসূল হাদিসের মাধ্যমে জানায় দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা হলেন জান্নাত, মা বাবা হলেন জাহান্নাম। এই হাদিসের দ্বারা কি বুঝালেন মুহাদ্দিসানে কেরাম বলেন, এই হাদিসের ব্যাখ্যা দ্বারা হলো আরেক হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে তার মা বাবা সন্তুষ্ট, ওই সন্তানের ঠিকানা হবে জান্নাত। আর যেই সন্তানের উপরে তার মা বাবা অসন্তুষ্ট, ওই সন্তানের ঠিকানা হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার কথা বুঝে থাকলে বলুন যে আমার কাজ কর্মে চলাফেরায়, আমার কথাবার্তায় আমার উপরে আমার মা বাবা যদি সন্তুষ্ট থাকেন, তাহলে আমার ঠিকানা হবে কোথায়? জান্নাত। আর যদি অসন্তুষ্ট হয়, তাহলে আমার আপনার ঠিকানা হবে কোথায়? হুমা জান্নাতুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এখন আপনারা বলুন, আপনারা কি নিজের ঠিকানা কি জান্নাত বানাতে চান না জাহান্নাম বানাতে চান? যদি জান্নাত বানাতে চাই, তাহলে ওই রকমই আমার চলতে হবে যেভাবে আল্লাহ নির্দেশ করেছেন। যে মা বাবার সম্মানের আসন কতটুকু উপরে, যে আল্লাহর হুকুম পালন করার পরেই যাকে শ্রদ্ধার নজরে দেখার কথা আসছে, সুন্দর আচরণের কথা আসছে, তিনি হলেন আমাদের মা বাবা, তিনি হলেন আমাদের পিতা মাতা। তাদের সাথে সদাচরণ করতে হবে। আমরা জানি পুরো পৃথিবী রাজত্ব করেছেন কয়জনে? 4 জনে। কয়জনে করছেন? পুরা পৃথিবী বাদশাহী করছেন কয়জন? 4 জন। মুসলমানের মধ্যে 2 জন আর কাফেরদের মধ্যে 2 জন। তো মুসলমানদের মধ্যে প্রথম নম্বর যিনি হলেন, তিনি হলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। উনি নবীও ছিলেন, আবার সাথে সাথে পুরা পৃথিবীর বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। ওনার আলোচনা আল্লাহ কোরআনে নিয়ে আসছেন। ওনার রাজত্বের কথা আলোচনা নিয়ে আসছেন। ওনার সিংহাসনের আলোচনা, ওনার সিংহাসনটা কেমন চলতো, ওনার সিংহাসনটা কতটুকু বড় ছিল, এ ব্যাপারেও আল্লাহ কোরআনে আলোচনা নিয়ে আসছেন। 2 নম্বর হলেন বাদশাহ যুলকারনাইন। বাদশাহ যুলকারনাইন উনি পুরা পৃথিবীটাকে 2 বার সফর করেছেন। কয়বার? উনি 3টা সফর করেছেন। 1 সফর পশ্চিম দিকে, আরেক সফর পূর্ব দিকে, আরেক সফর উত্তর দিকে। মুফাসসিরানে কেরাম বলেন, পশ্চিম এবং পূর্ব এই 2টা কথা আল্লাহ কোরআনে নিয়ে আসছেন। 16 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ আলোচনা নিয়ে আসছেন। 3 নম্বর সফরটা ছিল উনার উত্তর দিক দিয়ে। উত্তর দিক দিয়ে যাওয়ার পরে
কি হইল? প্রথম সফরটা হইল একবারে পশ্চিম দিক দিয়ে সূর্য ডুবে কি ডুবে না? থুম্মা আতবা সাবাবা, হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু আলা কওম وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا এক সফর শেষ হয়ে গেল, দ্বিতীয় সফর শুরু হয়ে গেল। দ্বিতীয় সফরটা হইল পূর্ব দিক দিয়ে, যেই জায়গা থেকে সূর্য উদিত হয়। থুম্মা আতবা সাবাবা হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা কাযালিকা ওয়া ক্বাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা। আল্লাহু আকবার। বাদশা যুলকারনাইন যখন পূর্ব দিক দিয়ে গেলেন, যেই জায়গা থেকে সূর্য উদিত হয়, আবার প্রথম সফর হয়েছে যেই জায়গাতে সূর্য ডুবে, দুই জায়গাতে আল্লাহ তাআলা দুইটা জাতির সাথে বাদশা যুলকারনাইনের সাক্ষাৎ করাইছেন। বলেন সুবহানাল্লাহ। পশ্চিম দিকে যাওয়ার পরে প্রথম যে জাতির সাথে সাক্ষাৎ হয়েছে তারা মুসলমান ছিল না, তারা কাফের। আল্লাহ বললেন, হো বাদশা যুলকারনাইন, আমি তোমাকে হুকুম দিয়ে দিলাম, তোমার যা ইচ্ছা তা করো। বাদশা যুলকারনাইন এমন একটা সিস্টেম করেছেন, তিনি বললেন, আল্লাহ আমি দুইটা কাজ করব। এক নম্বর হইল আমি তাদেরকে দাওয়াত দিব, দাওয়াত দেওয়ার পরে তারা যদি দাওয়াতটা গ্রহণ কইরা নেয়, আমি তাদের জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। তারা যদি আমার দাওয়াতকে গ্রহণ না করে, তাহলে তাদের জন্য শাস্তি রাখা হয়েছে, তাদেরকে শাস্তি দিব। ঠিক তেমনি ভাবে পূর্ব দিকে সফর করে যখন গেলেন, সেখানে গিয়ে কওমের সাথে সাক্ষাৎ, তারাও কাফের, তাদেরকে দাওয়াত দিলেন। ঠিক এমনই ভাবে হইল তিন নম্বর সফর যখন গেলেন, হাত্তা ইযা বালাগা বাইনাস সাদতাইন, দুই পাহাড়ের মাঝখানে যখন গেলেন, ওই জায়গাতে যাওয়ার পরে গিয়েও দেখেন একটা কওম দেখা যায়। ওই কওমরা বাদশার কাছে এসে বলে, জাহাপনা, এই পাহাড়ের পিছনে এমন দুইটা জাতি আছে, ইয়াজুজ ওয়া মাজুজ, আমরা যাদেরকে ইয়াজুজ মাজুজ বলি, তারা হঠাৎ করে আমাদের উপর আক্রমণ করে, তারা যেন আক্রমণ না করতে পারে এমন একটা ব্যবস্থা করে যান। আল্লাহ তাআলা ওই বাদশা যুলকারনাইনের মাধ্যমে ওই জায়গাতে একটা ওয়ালের ব্যবস্থা কইরা দিলেন। এখানে লম্বা চওড়া কথা, শেষ পর্যায়ে তিনি বলেন, আতুনি জুবারাল হাদিদ, তোমরা লোহাগুলো নিয়ে আসো। লোহা নিয়ে আসার পরে পাহাড়ের মাঝখানে এরকম ভাবে পুরা দুই পাহাড়ের মাথা বরাবর লোহা দিয়ে বড় কইরা দাও। তারপরে এমন এক অবস্থা করো, এখানে ফু দিতে থাকো, এমন পর্যন্ত যখন আগুন উঠে এক পর্যায়ে ঘইলা এমন অবস্থা হয়ে গেল, আমরা যেভাবে সিমেন্ট দিয়ে লেইফা দেই, ঠিক তেমনি ভাবে দুই পাহাড়ের মাঝখানে আল্লাহ তাআলা বাদশা যুলকারনাইনের মাধ্যমে এই জায়গাতে যে ওয়ালটা দেওয়া হয়েছে, আল্লাহু আকবার, পুরা তামা গলাইয়া সীসা গলাইয়া দেয়া লেইফা এমন ভাবে দেওয়া হয়েছে যেন তারা আর এইদিকে না আসতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই হলেন দুইজন, একজন হল বাদশা সুলাইমান, আর একজন হলেন কি বাদশা যুলকারনাইন। আর দুইজন হলেন কাফের, একজন হলেন নমরুদ আর হলেন বখতে-নসর। নমরুদ সে তার নিজেকে খুদাই দাবি করছে, খুদা দাবি কইরা সে তীর মারছে, আল্লাহকে মাইরা নেবে। বলেন নাউজুবিল্লাহ। মারার পরে তার তীরের মধ্যে কোনো পাখির উপরে আঘাত লাগছে, যে কোনো একটা জিনিসের সাথে আঘাত লাগা রক্ত পড়ছে জমিনের মধ্যে, সে বলে যে আমি আল্লাহকে মাইরা ফেলছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, তুই বাটপারি করস, তুই কার সাথে তো বরত্বগিরি দেখাস, বাহাদুরি দেখাস, যতই বাহাদুরি করে না ক্ষমতা বেশি দিন টিকে না। বলেন ক্ষমতা বেশি দিন
ঠিক না? যাকে আল্লাহ যতটুকু দায়িত্ব দেয়, দায়িত্ব পাওয়ার উপরে এটাকে নিয়ে বড়াই করা ঠিক না। আজকে আছে কাল নাও থাকতে পারে, ঠিক কিনা বলেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, ও বড়াই করিস না, বড়াই করিস না। শেষ পর্যায়ে আল্লাহ বলেন, একটা ল্যাংড়া মশাকে বললেন, ল্যাংড়া মশাই দিকে আসো। সুবহানাল্লাহ করুন না। বলেন তার নাকে দিয়ে ঢুকে তার মগজে কামড় দেয়। সে আবার এলান করছে যে আমার দরবারে এমন একজন দারোয়ান লাগবে, এমন একজন ব্যক্তি লাগবে যে 24 ঘন্টা আমার মাথার উপরে জুতাইতে বাইরে। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। জুতাইতে বাইরে কার মাথায়? নমরুদের মাথায়। ক্ষমতা বেশি দিন টিকে না। এই জন্য ভাই সর্বহালতে, সর্ব অবস্থাতে, সর্ব পরিস্থিতিতে কার উপরে ভরসা করে চলা দরকার? আল্লাহর উপরে ভরসা করে চলা দরকার। আর আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার। আল্লাহর ভরসা আর আল্লাহর সাহায্য নিয়ে যে বান্দা আগাইবে, আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মান দিবেন, আখিরাতেও সম্মান দিবেন, ঠিক কিনা বলেন? এই যে 4 জন বাদশার কথা বললাম, মুসলমানদের মধ্যে 2 জন, এক নম্বর হলো সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হলেন বাদশা যুলকারনাইন। আর 2 জন কাফেরদের মধ্যে একজন হলেন নমরুদ, আর একজনের নাম বখতে নসর। আমি যে আলোচনাটা বলতে চাচ্ছি, যেটা বোঝাইতে চাচ্ছি আপনাদেরকে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সিংহাসন ছিল। আল্লাহ একদিন বললেন, ও সুলাইমান, তুমি তোমার সিংহাসন নিয়ে সফর করতে শুরু করো। কোরআনের মধ্যে আছে 17 নম্বর পারাতে। আল্লাহু আকবার। উনার সিংহাসনের তেজ কেমন ছিল? এক সকাল বেলায়, এক সকালের টাইমে পুরা 1 মাসের দূরত্ব রাস্তা চলে যেতে পারত উনার সিংহাসন। সুবহানাল্লাহ। এক বিকালের, আল্লাহু আকবার, এক বিকালের টাইমে সফর শুরু করলে পুরা 1 মাসের দূরত্ব চলে যেতে পারত। সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সিংহাসন নিয়ে রওনা শুরু হয়ে গেল। সফর করতে 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 বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাগরের উপরে গেলেন, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখেন সাগরের পানি ঢেউ দে ঢেউ, এত জোরে ঢেউ উঠতেছে। ওই সাগরের পানির সিঠা ওনার সিংহাসনের মধ্যে গিয়া লাগে। বলেন সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখেন সাগরের সব পানি ঢেউ খেলে, কিন্তু কিছু পানি দেখা যায় ঢেউ খেলে না, নিস্তব্ধ হয়ে আছে, কোনো নড়াচড়া নাই। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতরে রহস্য জাগলো। সাগরের সব পানি ঢেউ খেলে, কিন্তু এই পানির মধ্যে ঢেউ কি জন্য খেলে না, এটা রহস্য বাহির করা দরকার। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনের মধ্যে মানব জাতিও ছিল, আবার এখানে জিন জাতিও ছিল, আবার পাখিগুলো ছিল। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজত্ব দিয়েছিলেন, এমন রাজত্ব শুধুমাত্র মানব জাতির উপরে তা না, আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিন জাতির উপর রাজত্ব দিয়েছেন। শুধুমাত্র জিন জাতির উপরে তা না, পাখি কুলের উপরও আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন রাজত্ব দিয়েছেন? পাখিরা যা বলতো তিনি হুবহু তা বুঝতেন, আবার হুবহু বুঝে তাদের উত্তরও দিতেন। আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন বাদশা সুলাইমান কেমন বাদশা ছিলেন, কেমন নবী ছিলেন। যেই নবী 40 বছর লাগাতার উনি রাজত্ব করেছেন পুরো পৃথিবী, যার বাবার নাম হলো দাউদ নবী, তিনিও নবী ছিলেন। নবী হওয়ার পাশে এক দেশের বাদশা ছিলেন, ওনার বাবা দাউদ নবীও 40 বছর রাজত্ব করেছেন। বাবা এবং ছেলে উভয় মিলা 80 বছর রাজত্ব করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখেন পানি নড়ে না, নিস্তব্ধ হয়ে আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতিদের মধ্যে দেখি একজন ডুবুরি জিন জাতিকে ডাক দিলেন, আসো এদিকে আসো।
যাও সাগরের মধ্যে ডুব দেও, ওই পানির ভিতরে কি হয়েছে রহস্যটা বাহির করে নিয়ে আসো। সব পানি নড়াচড়া করে, এই পানিটা নড়াচড়া করে না, কারণটা কি? ওই জিন পানির মধ্যে ডুব দিল। পানির মধ্যে ডুব দেওয়ার পর অল্প সময় পরে সুইটা এসে বলতেছে, বাদশাহ জাহাপনা কিছু পাই নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবার যাও, আবার তালাশ করো। আবার যখন জিন ডুব দিল, সময় যাইতেছে ঘন্টার ঘন্টা, যে তোর পানি থেকে উঠে না। হঠাৎ করে অনেক সময় পরে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখেন এত বড় একটা পাথর, যেই পাথরটা কয়েকটা ঘরের সমান হবে। আবার এত সুন্দর একটা পাথর, যেই পাথরের দিকে তাকাইলে সবটা জোড়ায়া যায়। এত সুন্দর পাথর বাদশাহ সুলাইমান নবী বলেন, ইতিপূর্বে আমি এত সুন্দর পাথর আমি কোনোদিন দেখি নাই। এত সুন্দর পাথর বাদশাহ সুলাইমান নবী ডাক দিয়ে বললেন, এই পাথরটাকে সাগরের কিনারাতে রাখো। জিন যখন সাগরের কিনারাতে রাখলো, সুলাইমান নবী সিংহাসন থেকে নাই না ওই পাথরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। ওই হাতটাকে বুলাইতেছেন, হাত দিয়া পাথর উপরে বুলান, হাত দিয়া পাথরকে দেখতেছেন আর নাড়াইতেছেন। কিতাবের মধ্যে আছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই ঘটনা উল্লেখ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশাহ সুলাইমান যখন পাথরের মধ্যে হাত বুলাইতে হঠাৎ করে দেখা যায় ওনার হাতের স্পর্শ পাইয়া একটা দরজা খুইলা গেল। বাদশাহ সুলাইমান নবী ওই দিকে মুখটা ঢুকাইলেন, মাথাটা ঢুকায় দেখেন ঘরের ভিতরে অন্ধকার, কোনো কিছু দেখা যায় না। হঠাৎ করে আবার তাকায় দেখেন আল্লাহর কুদরতি পায়ে একজন যুবক, সুন্দর যুবক আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে আছে। বলেন সুবহানাল্লাহ। हर रंग में तू, हर बो में तू, हर जा में तू, हर दम। हर रंग में तू, हर बो में तू, हर जा में तू, हर दम। देखता हो जिधर चाहता हो आपक रहम करम। हजर में शजर में तेरे रंग बू है, हजर में शजर में तेरे रंग बू है। जिधर देखता हो मैं इधर तू है। বলেন আল্লাহু আকবার। আসমানের দিকে আল্লাহ, আসমানের দিকে তাকাইলে আল্লাহকে পাওয়া যায়, জমিনের দিকে তাকাইলে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ বলেন, ও আমার বান্দারা রে, তোমরা আমার আসমানের দিকে তাকাও। আমি আল্লাহ এই আসমানটাকে কত সুন্দর করে বানাইলাম। 7টা আসমান আমি আল্লাহ ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছি, 7টা জমিনকে আমি আল্লাহ কত সুন্দর করে সাজায় দিলাম। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম থুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাতীতা ওয়াশ শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা মুসাক্কারাতিন বিআমরি আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজা বানায় দেয়। আল্লাহ বান্দাদেরকে বোঝান, ও আমার বান্দারা রে, আমি আল্লাহ হইলাম সব কিছুর মালিক আর খালিক। আমি আল্লাহ যা চাইব তাই হইব, আমি আল্লাহ যদি না চাই কিছুই হবে না। ঠিক কিনা বলেন? বাদশাহ সুলাইমান নবী মাথাটা যখন ওই পাথরের ভিতরে ঢুকাইলেন, দরজার ভিতরে ঢুকাইলেন, তাকায়া দেখেন এত সুন্দর চেহারাওয়ালা যুবক। সুলাইমান নবী বলেন, আমি ইতিপূর্বে এত সুন্দর চেহারাওয়ালা যুবক আমি কোনোদিন দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবী আওয়াজ দিয়ে বললেন, আমি হইলাম বাদশাহ সুলাইমান, সাথে সাথে আমি নবী। এ যুবক, তুমি তারা
তাড়াতাড়ি নামাজটাকে শেষ কইরা আমার কয়েকটা কথার জবাব দিবা। যুবক তাড়াতাড়ি সাজদা থেকে মাথাটাকে উঠায় নিল, মাথাটাকে উঠায়া সালাম ফিরায়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম মুসাফা হয়ে গেল। বাদশা সুলাইমান নবী ডাক দিয়ে বলেন, হে যুবক, তুমি এই জায়গাতে কিভাবে আসলা? এই সম্মানের আসনটা তুমি কিভাবে গ্রহণ করলা? এই ঘটনাটা কি তুমি খুলে আমাকে বলবা? বলেন সুবহানাল্লাহ। যুবক বাদশাহ সুলাইমান নবীকে ডাক দিয়া বলতেছে, ও নবী, একটু সময় ধৈর্য ধারণ করুন। বলেন সুবহানাল্লাহ। নবীকে বলতেছেন, একটু ধৈর্য ধারণ, একটু ধৈর্য ধারণ, আমি অল্প সময়ের ভিতরে আমার ঘটনা কইলা বলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক নবীকে ডাক দিয়া বলে, জাহাপনা, এই জায়গাতে আসার একটা বড় ঘটনা আছে। সেই ঘটনাটা হলো, আমার মা বৃদ্ধ হয়ে গেছেন। আমার মার বয়স যখন এমন এক হালতে পৌঁছে গেল, আমার মা দুই পাও দিয়ে চলতে পারে না। আমার মার দুইটা পাও প্যারালাইসিস হয়ে গেছে। আমার মা দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে। আমার মা পাও দিয়ে চলতে পারে না। আমি আমার মাকে কাঁধের উপরে উঠে আমি চলাইতাম, হাঁটতাম। আমি আমার মার জরুরতগুলো পুরা করতাম। আমার মা যেই জায়গাতে যাওয়া দরকার, আমি সেই জায়গাতে কাঁধে করে আমি আমার মাকে নিয়ে যাইতাম। আমার মা চোখ দিয়া দেখে না, আমার হাত দিয়ে আমার মাকে খাবার খাওয়াইতাম। আমার হাত দিয়া সামান দিয়া শরীরটাকে মহিলা আমি আমার মাকে গোসল করাইতাম। কিতাবের মধ্যে আসে, যুবক এই কথাটা বলে, আমি আমার মাকে এইভাবে 40 বছর খেদমত করেছি। এই খেদমত করতে গিয়া আমার বয়স যখন বাড়তে ছিল, আমার মা ডাক দিয়া বলে, হে যুবক, ও আমার সন্তান রে, তুমি খেদমত করতে করতে তোমার জীবনটাকে শেষ করে দিচ্ছ। ব্যাংকের ভিতরে কোনো টাকা জমাও নাই, তোমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই। আমি মারা যাওয়ার পরে তুমি কিভাবে চলবা? একটা টাকাও তো তুমি জমা করো নাই। আমি মারা যাওয়ার পরে তুমি কিভাবে চলবা? তুমি কিভাবে চলাফেরা করবা? তোমার খাবার দাবারের ব্যবস্থা কিভাবে হবে? হঠাৎ করে একদিন আমার মা আমার কাজের উপরে সন্তুষ্ট হইয়া আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া দেয়া বলতেছেন, আল্লাহর নবী বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল ওয়ালিদিন ওয়ালাদিহা। আল্লাহর নবী বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়। 1 নম্বর হলো যে মাজলুম, মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। 2 নম্বর হলো মুসাফির, যখন আল্লাহর কাছে দোয়া করে এই দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। 3 নম্বর হলো পিতা মাতার দোয়া সন্তানের জন্য ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়। মা 2 হাত উঠে আল্লাহকে বলেন, আল্লাহ, আমার সন্তান আমার খেদমত করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে। আল্লাহ, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ তুমি আমার সন্তানের জন্য এমন একটা জায়গার ব্যবস্থা কইরা দিও, যেই জায়গাটা আসমানেও হবে না, যেই জায়গাটা জমিনেও হবে না। এমন একটা জায়গা আল্লাহ তুমি তৈরি করে দিও, যেই জায়গাতে যাওয়ার পরে কোনো মানুষ তাকে ডিস্টার্ব দিবে না। তোমার কুদরতি পায়ে সেজদায় পইরা থাকবে, তোমার গোলামি করবে, তোমার দাসত্ব করবে, তোমাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত বন্দেগী করবে। আর ইবাদত বন্দেগী করতে গিয়া কোনো মানুষ যেন তাকে ডিস্টার্ব না দেয়, কোনো জিন জাতীয় যেন তাকে ডিস্টার্ব না দেয়। মা যখন এই দোয়াটা কবুল, দোয়াটা আল্লাহর কাছে করলেন, এই দোয়াটা আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। খেদমতে মাদার পদর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম। ও কলিজার টুকরা যুবক ভাইরা, তোমরা যদি তোমাদের মা বাবার খেদমত করতে পারো, আল্লাহ তোমাকে দুনিয়াতে সম্মানী বানাইবেন, আখিরাতেও সম্মানী বানাইবেন। দুনিয়ার জমিনে তোমাকে সম্পদশালী বানায় দিবেন। আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে সর্বোচ্চ সিংহাসনে আল্লাহ তোমাকে বসায় দিবেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মা বাবার খেদমত করা দরকার আছে কিনা নাই?
বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যুবক ডাক দিয়া বলতেছে, আমার মা যখন এই দোয়াটা করলেন, দোয়া করার কয়েকদিন পরে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার মা যখন দুনিয়া থেকে চলে গেলেন, আমার মনের ভিতরে খুব কষ্ট দুঃখ নিয়ে আমি সাগরের কিনারাতে হাঁটাচলা করতেছি। হঠাৎ করে আমি তাকায় দেখি এই যে পাথরটা, এত সুন্দর পাথর, এই পাথরটা পানির উপরে উঠা সাগরের কিনারাতে এসে লাইগা গেল। আমি ওই পাথরের প্রতি আকৃষ্ট হইয়া আমি পাথরের উপরে হাত বুলাইতেছিলাম। হাত বুলাইতে 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 হঠাৎ করে আপনার সাথে যেভাবে ঘটনা ঘটছে, দরজা কইলা গেছে, আমিও হাত বুলাইতেছিলাম, হঠাৎ করে দরজা কইলা গেল। আমিও পাথরের ভিতরে রহস্য দেখার জন্য ঢুকে গেলাম। এরপরে কি হইছে আর আমি জানি না। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ সুলাইমান ডাক দিয়ে বলেন, হে যুবক, তুমি এই জায়গাতে ঢুকছো কতদিন হইছে বলো? ওই যুবক ডাক দিয়ে বলে, কতদিন হইছে আমি তা জানি না। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আচ্ছা ঠিক আছে, একটা কথা বলো তো দেখি, তুমি যেই জামানাতে ছিলা ওই জামানাতে কোন নবী ছিলেন? ওই নবীর নাম কি তোমার স্মরণ আছে কিনা? যুবক ডাক দিয়া বলে, দুইটা কথা আসছে। এক নম্বর কথা বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা। হিসাব করে দেখা যায় ওই যুবক ওই পাথরের ভিতরে আল্লাহর কুদরতি পায় সেজদার মধ্যে 400 বছর ধরে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হাদিসের মাধ্যমে জানায় দিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন সন্তান যদি মা বাবার খেদমত করে, এক নম্বর তার হায়াত আল্লাহ বাড়ায় দেন, দুই নম্বর হলো আল্লাহ তার সম্পদ বাড়ায় দেন, তিন নম্বর যে ঘটনা হলো আল্লাহ তার সর্বোচ্চ সিংহাসনে, সর্বোচ্চ সম্মানের আসনে আল্লাহ তাকে বসায় দেন। এই কথাটা বলার পরে যে আল্লাহু আকবার, যুবকে যখন সুলাইমান আলাইহিস সালামকে বলতেছিল, আমি ঢুকছি জানি না, শুধু এতটুকুই জানা যে মুসা নবীর জামানাতে আমি ছিলাম। হিসাব করে দেখা যায় কয়শো বছর? 400 বছর। কত বছর? 400 বছর। এরপরে সুলাইমান নবী বললেন, ও যুবক, এই জায়গাতে তুমি থাকো, তুমি তো ফেরেশতাও না, জিনও না, তুমি তো মানুষ, তোমার তো ক্ষুধা লাগে, তোমার তৃষ্ণাও লাগে। যখন তোমার ক্ষুধা লাগে, তোমার ক্ষুধা কিভাবে নিবারণ করো? তোমার যখন তৃষ্ণা লাগে, কিভাবে তৃষ্ণা নিবারণ করো? যুবক বলে, আমার যখন ক্ষুধা লাগে, আমার যখন ক্ষুধা লাগে, আমার যখন তৃষ্ণা লাগে, আল্লাহ বলেন আলিমুল গায়ব, আল্লাহ সবকিছু জানেন বুঝেন। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা অন্তর্যামী, আল্লাহ সব কিছু জানেন বুঝেন। আল্লাহ তাআলা আমার যখন ক্ষুধার সময় হয়, আল্লাহ তাআলা এই পাথরের ভিতরে একটা গাছ তৈরি করে দেন। এই গাছের মধ্যে কয়েকটা ডালপালা হয়, এক গাছের ভিতরে আল্লাহ কয়েক ধরনের ফল আল্লাহ ধরায়া দেন। আমার মনে যেটা চায় সেই ফল খাইয়া আমার ক্ষুধাকে নিবারণ করি। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হইল, আমার তৃষ্ণা যখন লাগে, আমার তৃষ্ণা কিভাবে নিবারণ করি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বিসমিল্লাহ শব্দ বইলা আমি গাছের মধ্যে শাহাদত আঙ্গুল দিয়া টুকা দেই। টুকা দিতে দেরি হয়, ওই টুকার সাথে সাথে আল্লাহ তাআলা ওই গাছের ছিদ্র দিয়া ঝর্ণার মতো পানি পান করার ব্যবস্থা আল্লাহ আমার জন্য করে দেন। পানিটা এত সুন্দর হয়, দুধের চেয়ে সাদা, এত ঠান্ডা, এই পরিমাণ ঠান্ডা, যেই ঠান্ডাটা খাওয়ার পরে আমার শরীরের ভিতরে একটা আনন্দ লাগে, মজা লাগে, মজা লাগে। আল্লাহ তাআলা আমাকে এই পানি পান করার তৌফিক দিয়েছেন। এমন ভাবে পানি পান করি, পান করার পরে আমার শরীরের ভিতরে এত শক্তি তৈরি হয়ে যায়, পানি পান করার পরে আমার শরীরের ভিতরে এত মজা আল্লাহ দান করে। এই মজা অনুভব নিয়ে আমি আল্লাহর কুদরতি পায় সিজদা কইরা আল্লাহর গোলামি করতে থাকি। বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে কি হয়, যখন আমার পানি পান করা শেষ হয়ে যায়, খাবার খাওয়া শেষ হয়ে যায়, আল্লাহর হুকুমে ওই গাছটা ওই জায়গা থেকে আবার সরে যায়। বলেন সুবহানাল্লাহ।
এরপরে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ঢাক দিয়া বলতেছেন, ও যুবক রে, তুমি জাগার মধ্যে ইবাদত বন্দেগী করো, রাত্রে কোন সময় হয়, দিন কোন সময় হয়, এই বিষয়টা তুমি কিভাবে বুঝতে পারো? বলে আল্লাহ কুদরতের মাধ্যমে আলো যখন পৌঁছায় দেন, আমার এই পাথরের ভিতরে আল্লাহ কুদরতের মাধ্যমে আলো পৌঁছায় দেন, তখন আমি বুঝতে পারি দিন হয়ে গেছে। আবার যখন অন্ধকার হয় তখন আমি বুঝতে পারি রাত্র হয়ে গেছে। আল্লাহু আকবার। বৈজ্ঞানিকরা বলেন সাগরের গভীরতা কতটুকু? প্রায় ৩,৫০০ ফুট গভীরতা। কত? ৩,৫০০ ফুট গভীরতা। এত গভীরে জলের ভিতরেও পাথরটা যাওয়ার পরে আল্লাহ কুদরতি ভাবে আলো পৌঁছায় দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খাবার পৌঁছায় দেন, বলেন সুবহানাল্লাহ। এই ঘটনার দ্বারা কি বোঝা গেল? যদি আমি আপনি সন্তান যারা আছো, আমরা যদি মা বাবার খেদমত করি, আল্লাহ আমার হায়াতের মধ্যেও বারাকাত দিবেন, আল্লাহ আমার ইজ্জত বাড়ায়া দিবেন, আল্লাহ আমাকে সম্পদশালী বানায়া দিবেন, আল্লাহ দুনিয়াতেও সম্মানীওয়ালা বানাইবেন, আখিরাতের জমিনেও আল্লাহ আমাকে আপনাকে সম্মানীওয়ালা বানাইবেন, বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন, মা বাবার খেদমত করা দরকার আছে কিনা নাই? কারা কারা খেদমত করবেন হাত উঠান তো দেখি। আজকে থেকে ওয়াদাবদ্ধ হয়ে যান, আজকে থেকে ওয়াদা করেন যে ইনশাআল্লাহ। হাত উঠান তো সবাই, হাত উঠান। আজকে থেকে আমরা কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না। যদি কইরা থাকি আজকে গিয়ে 2 পাও ধইরা মাফ চাবো ইনশাআল্লাহ। যদি হাত নামান। অনেকে এমন আছেন, হুজুর আমার মাও নাই বাবাও নাই, এমনও যদি দোষ করে থাকেন যে আমি দোষ করছি মা বাবা থাকা অবস্থা কিন্তু মাফ চাইতে পারি নাই, তাহলে আপনার জন্য মাফের একটা সূরত হইল। ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসানে কেরাম লেখছেন এই কথা, আপনার মা বাবার বয়সী যারা আছেন তাদেরকে সম্মান করবেন, তাদের জরুরত পুরা করে দিবেন, তাদের খোঁজ খবর নেবেন, ঈদের সময় তাদেরকে পোশাক দিবেন, হাদিয়া দিবেন, তারা সন্তুষ্ট হবেন। আর আপনি শুক্রবারে যখনই সুযোগ পান বাবা এবং মার কবরের সামনে গিয়ে দোয়া করবেন, আর যখনই হাত উঠাইবেন আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে যদি কোনো সন্তান মা বাবার জন্য দোয়া করে, ওই দোয়াটা ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ।